তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের যে মৎস্য ভবন ব্লকেট সেটি কিন্তু চলছে এবং তারা কিন্তু আজকে সন্ধ্যার আগে যমুনা অভিমুখে আসেন এবং পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে মৎস্য ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। তারা এখানে সড়কেই কিন্তু বসে পড়েছেন এবং অপরদিকে যদি দেখানোর চেষ্টা করি যে মৎস্য ভবন থেকে যমুনা অভিমুখী অর্থাৎ কাকরাইল মোড় অভিমুখী যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন, অর্থাৎ এখানে কিন্তু পুলিশের কিন্তু কয়েক দফা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। পাশাপাশি তারা কিন্তু এখানে কিছুক্ষণ পরেই যে গতকাল যমুনা অভিমুখী তাদের যে পদযাত্রায় যে পুলিশি যে বাধা এবং হামলার শিকার হয়েছেন তারই অংশ হিসেবে এই মুহূর্তে যেই রমনা জোনের যিনি পুলিশের যিনি ডিসি রয়েছেন তার কুশপুত্তলিকা দাহ করবেন তারা এখানে, এবং তারা কিন্তু এই মুহূর্তে সড়কে অবস্থান নিয়েছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা পদবিতে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন না এবং পাশাপাশি দশম গ্রেডে যেন সব ধরনের কোটা প্রথা বাতিল করা হয় এই সহ কিন্তু 3 দফা দাবি জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা গত 3 দিন যাবৎ কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন। সর্বশেষ গতকাল আমরা দেখেছি যে তারা শাহবাগ অবরোধ করেন এবং শাহবাগ থেকে যখনই তারা যমুনা অভিমুখে তারা পদযাত্রা শুরু করেন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু তাদেরকে পুলিশের বাধার মুখে পড়তে হয় এবং পরবর্তীতে তাদেরকে জল কামান এবং সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ছুঁড়ে কিন্তু সেখানে তাদেরকে নিবৃত করার চেষ্টা করা হয় এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশও কিন্তু আহত হয়েছেন। শিক্ষার্থী আহতের ঘটনায় আজকে কিন্তু এখানে দেখছি যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তার প্রতিবাদ জানাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা এখনও কিন্তু তারা এই কাকরাইল মোড়ে অর্থাৎ মৎস্য ভবন যে মোড়টি রয়েছে এখানে তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন। আমরা দেখছি যে সড়কে কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা এখানেই অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরে তারা এখানে একটি পুত্তলিকা তারা এখানে দাহ করবেন এবং সেখান থেকে তারা কিন্তু পরবর্তীতে একটি সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা আসলে পরবর্তী যে কার্যক্রম যে কর্মসূচি তারা সেটি ঘোষণা করবেন তেমনটি তারা জানাচ্ছিলেন। আমরা কিন্তু দেখছি যে যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে অর্থাৎ কাকরাইল অভিমুখী যে সড়কটি রয়েছে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তারা ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে রেখেছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে এখানে পুলিশের জলকামান এনে রাখা হয়েছে।